বাঘ ছাগলকে খাবে, পতঙ্গ খাবে ঘাস। জীবনচক্রের এই আবহেই যদি উঠে আসে ভিন্ন কথা। এমনই এক আজব কাণ্ড ঘটছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে। খানিকটা পুরনো গবেষণাকে সঙ্গী করেই এবার তৈরি হচ্ছে এক নতুন দিগন্ত। মশার পেটে মশা। বাঘের ছাগল খাওয়ার মতো এবার নাকি মশাই খেয়ে ফেলবে মশাকে। ভয়ঙ্কর রোগ সৃষ্টি করে যেই মশার লার্ভা বা যে মশা, সেই মশা এবার খেয়ে ফেলবে এক অভিনব অন্য রকমের মশা। গবেষকরা বলছেন এটা নতুন কিছু নয়, কিন্তু বহুদিন ধরে খানিকটা ব্রাত্য থাকার পর এই বিষয়টি আবার তুলে আনছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের গবেষক অধ্যাপকরা। ডেঙ্গু ম্যালেরিয়ার দিন শেষ। কি করবে এই আজব মশার লার্ভা? গবেষক অধ্যাপক বলছেন, দেখা যায় যে কটা আমরা রোগ বহনকারী মশাদের জানি, সেই সব রোগ বহনকারী মশারা যেখানে তাদের ডিম পাড়ে অথবা তাদের লার্ভা দশাটা সম্পন্ন করে, সেই সব জায়গাতেই অন্য জাতের অন্য প্রজাতির মশা যেমন টক্সোরিঙ্কাইটিস স্প্লেন্ডেন্স অথবা লুটজিয়া, এই মশাগুলো একইভাবে ডিম পাড়ে এবং তাদের যে জীবনচক্র আমাদের রোগ বহনকারী যে মশাগুলো আছে তাদের জীবনচক্র থেকে একটুখানি আলাদা। এই মশাগুলো যেগুলোকে আমরা খাদক মশা হিসেবে বলতে পারি, তারা হলো টক্সোরিঙ্কাইটিস স্প্লেন্ডেন্স অথবা লুটজিয়া ফুসকানা। তারা অন্যান্য যে মশাগুলো রয়েছে তাদের মশার লার্ভাগুলোকে খেয়ে থাকে, যেমন এডিসের লার্ভাকে খেয়ে থাকে, বা অ্যানোফিলিস মশার লার্ভাকে খেয়ে থাকে, বা কিউলেক্স মশার লার্ভাকে খেয়ে থাকে, টক্সোরিঙ্কাইটিস মশার লার্ভা অথবা লুটজিয়া মশার লার্ভা। কিন্তু কিভাবে চলে এই সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট করে বোঝালেন অধ্যাপক গৌতম আদিত্য। আমরা খাদ্য-খাদক সম্পর্কটা দেখতে পাই আমাদের টক্সোরিঙ্কাইটিসের সঙ্গে অথবা লুটজিয়ার সঙ্গে অন্যান্য রোগ জীবাণু বহনকারী মশার লার্ভার মধ্যে। এটাকে আমরা সাধারণভাবে বলে থাকি বায়োলজিক্যাল কন্ট্রোল বা জৈব নিয়ন্ত্রণ। এই জৈব নিয়ন্ত্রণের এটা অন্যতম একটা সুবিধে যে একই জায়গাতে আমরা খাদ্য মশা অর্থাৎ এডিস অথবা অ্যানোফিলিস অথবা কিউলেক্স মশাকে দেখতে পাই তাদের খাদক মশার সঙ্গে, যেমন লুটজিয়া ও টক্সোরিঙ্কাইটিস। মানুষ বাঁচাতে লড়বে মশা? কোথায় দেখতে পাওয়া যায়? কেন মানুষের জন্য উপকারী এই ধরনের মশা? আমাদের আরবান এলাকা বা শহরাঞ্চলে আমরা সাধারণভাবে গাছের যে কোটর বা যেখানে যেখানে জল জমে থাকে, আমরা যেটাকে বলে থাকি বৈজ্ঞানিক ভাষায় ফাইটোটেলমাটা, সেইখানে আমরা টক্সোরিঙ্কাইটিসের লার্ভা অথবা লুটজিয়ার লার্ভাকে দেখতে পাবো একই সঙ্গে এডিস মশার লার্ভার সঙ্গে বসবাস করছে এবং এডিস মশার লার্ভাকে খেয়েই তারা তাদের জীবনচক্রটা সম্পন্ন করে। লুটজিয়া বা টক্সোরিঙ্কাইটিসের সবথেকে বড় সুবিধাজনক ব্যাপার হলো যে পূর্ণাঙ্গ দশায় এই প্রজাতির মশাগুলো কোনোভাবে মানুষের রক্ত খায় না। সর্বোপরি টক্সোরিঙ্কাইটিসের কথা যদি ধরা হয়, কোনোভাবেই এদের রক্ত লাগে না তাদের জীবনচক্র সম্পন্ন করার জন্য। লুটজিয়ার ক্ষেত্রে পাখির রক্ত তারা পান করে এবং পূর্ণাঙ্গ দশায় লুটজিয়া এবং টক্সোরিঙ্কাইটিস দুই মশাই শুধুমাত্র ফুলের রস বা অন্যান্য স্থান থেকে তাদের পাতার রস খেয়ে তাদের জীবনচক্রটাকে সম্পন্ন করতে পারে। এদের দ্বিতীয় যে সুবিধাটা আমরা দেখতে পাই, যেহেতু এরা মশা, জীবনচক্র যেভাবে সম্পন্ন করে অন্যান্য ভেক্টর মসকিউটো বা রোগ জীবাণু বহনকারী মশার সঙ্গে তাদের একেবারেই সমান্তরালভাবে তাদের জীবনচক্রটা দেখতে পাই। এই সুবিধের জন্যই আমরা এদেরকে জৈব নিয়ন্ত্রণ, মশার জৈব নিয়ন্ত্রণে কাজে লাগাতে পারি। এই মশা কিভাবে সরকারের কাজে লাগবে? ডেঙ্গু ম্যালেরিয়া কমানোর উপায় বলছেন গবেষক নিজেই।
যেভাবে আমরা এটাকে ভাবতে পারি জৈব নিয়ন্ত্রণের ক্ষেত্রে, যে যদি কোনোভাবে আমরা লুটজিয়া বা টক্সোরিনকাইটিস মশাকে আমাদের নিয়ন্ত্রিতভাবে আমরা তাদেরকে বাড়াতে পারি এবং সেটা আমরা যদি নানা দিকে ছড়িয়ে দিতে পারি, যেখানে যেখানে এডিস মশা সম্ভাব্য হতে পারে বা অ্যানোফিলিস মশা সম্ভাব্য হতে পারে, তাহলে কিন্তু আমরা সুনির্দিষ্ট একটা ফল পেতেই পারি। কারণ কোনো না কোনোভাবে টক্সোরিনকাইটিস মশার লার্ভাকে অথবা লুটজিয়া মশার লার্ভাকে অন্যান্য মশার লার্ভাকে খেয়েই জীবনচক্রটা সম্পন্ন করতে হবে। যদিও এই ধরনের কাজে দিনের পর দিন রত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপকরা, প্রাণীবিদ্যার এই অধ্যাপক বলছেন, মশার জৈব নিয়ন্ত্রণের ওপরে বৈজ্ঞানিকভাবে কাজ আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম চন্দ্র এবং অধ্যাপক সৌমেন্দ্রনাথ চ্যাটার্জি করে থাকেন, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবশ্যই আমার স্যার অধ্যাপক গৌতম কুমার সাহা এবং আমি করছি। এছাড়াও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ধীরাজ সাহা এডিস মশার উপরে কাজ করছে, এডিস মশার নিয়ন্ত্রণের উপরে কাজ করছে বা পেস্টিসাইডের এফেক্টের উপরে দেখছে যে কতটা পেস্টিসাইড রেজিস্ট্যান্ট মশা আমরা আমাদের আরবান এবং রুরাল এলাকায় পাই। প্রশ্ন অন্যত্র, বহুদিন তো হলো, এবার কি গাপ্পি মাছ ছেড়ে আরো উপকারী এক মশাকে কাজে লাগাবে রাজ্য? প্রশ্নের মধ্যেও এখন দেখার এই মশা দিয়েই মশাকে মারার মতো কাঁটা দিয়ে কাঁটা তোলার যে বিষয়টি, তা সত্যি সত্যি কতটা ফলপ্রসূ হয়। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।